नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आजकेर এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টে বিটটার খোসা ছাড়িয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি 3টে গাজরটাও টুকরো টুকরো করে কেটে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 বাটি মতো জল। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমরা 3টে সিটি দিয়ে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে, তার সাথে হাফ টি স্পুন গোটা সর্ষে ফোড়ন। এখানে আমি হলুদ সর্ষেটা ব্যবহার করেছি, আপনারা কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। এগুলোকে এবারে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা কুচি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে এগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে। আপনারা চাইলে এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবং এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করে নিতে পারেন। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা গাজর এবং বিটটা দিয়ে দেব। এবারে এগুলোকে খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এইভাবে করে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব। আমি যেরকম এখানে কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে করে নিচ্ছি, এইভাবেই অবশ্যই খুন্তি দিয়ে করে নেবেন, তাহলে দেখবেন এই পেস্টটা একটু দরদরা ভাব থাকবে, তখন কিন্তু পরোটার পুরটা বানাতে খুবই সুবিধা হবে। এগুলো মিক্সিং বোলের মধ্যে দিয়ে করতে গেলে একদম গলে মিহি হয়ে যাবে, তখন কিন্তু পুরটা সঠিকভাবে তৈরি করা যাবে না। এর মধ্যে একে একে দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন, হাফ টি স্পুন ধনে গুঁড়ো, হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবং সামান্য গরম মশলা গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আমি খুন্তি দিয়ে যেভাবে করে দিচ্ছি এরকম করে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু এগুলো একসাথে মিশে যাবে। এবারে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নেব, যাতে একসাথে খুব সুন্দর করে এগুলো মিশে যায়। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। দেখুন এই পুরটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সব কিছু একসাথে মিশে গিয়ে একদম মাখো মাখো হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একদম ফ্রেশ কুচি করে কেটে রাখা ধনেপাতা, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবারে সব কিছুকে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। বিট গাজরের নিজস্ব কিন্তু একটা টেস্ট থাকে, তার জন্য এখানে আলাদা করে পেঁয়াজ রসুন দেবার কোনো প্রয়োজন পড়ে না। তাই পেঁয়াজ রসুন ছাড়াই এই পুরটা তৈরি করে নিলে টেস্টটা কিন্তু সবথেকে বেশি ভালো আসে। এবারে আমরা নামিয়ে নিচ্ছি। অন্যদিকে পরোটাটা বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি প্রায় 200 গ্রাম আটা। আজকে আমি আটা দিয়েই এই পরোটা বানাবো, কোনো রকম ময়দা ব্যবহার করব না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটাকে এবারে সুন্দর করে আটার সাথে নেড়েচেড়ে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব প্রায় 1 টেবিল স্পুনের মতন সাদা তেল। আপনারা এখানে চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন। তেলটাকে এবারে খুব সুন্দর করে আটার সাথে মিশিয়ে নেব। এইভাবে আপনারা আটার মধ্যে ময়ামটা যত ভালোভাবে দিতে পারবেন, তত ভালো কিন্তু পরোটা তৈরি হবে। ময়ামটা ভালোভাবে দিলে কিন্তু একদম নরম নরম পরোটা তৈরি হবে। এই রকম হাতের মধ্যে চলে এলে বুঝতে হবে ময়ামটা ভালোভাবে হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে অল্প অল্প করে গরম জল মিশিয়ে প্রায় শক্ত একটা ডো তৈরি করে নেব। পুর ভরা পরোটার ডো খুব বেশি নরম করে নিলে কিন্তু ঠিকঠাকভাবে পরোটাগুলো তৈরি হবে না। এবারে আটাটাকে আমি আস্তে আস্তে করে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে পরোটাগুলো বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। দুপুরবেলার লাঞ্চ বক্স হোক কিংবা সকালবেলার ব্রেকফাস্ট খুব সহজেই কিন্তু বানিয়ে দিতে পারবেন।
আর শীতকালে তো প্রায় সব জায়গাতেই একদম ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়। সেই ধনেপাতা দিয়ে একটু চাটনি বানিয়ে নেবেন, আর তার সাথে থাকবে দুটো গরম গরম রসগোল্লা। ব্যাস, তাহলেই দেখবেন সকালের ব্রেকফাস্টটা সবথেকে বেশি ভালো হবে। গল্প করতে করতেই দেখুন আটাটা কিন্তু আমার আস্তে আস্তে করে মেখে নেওয়া হয়ে যাচ্ছে। এখানে কিন্তু জলটা অবশ্যই নিজেদের বুঝে দিতে হবে। তার জন্যে প্রথমেই সব জল কিন্তু একেবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দিতে থাকবেন আর আটাটা এইভাবে মেখে নিতে থাকবেন। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলেও আটাটা কিন্তু খুব সফট হয়, তার জন্যে পরোটাটাও দেখবেন খুব নরমভাবে তৈরি হবে। আমার কিন্তু পরোটার জন্য আটা মাখা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপরেই আবার আটাটাকে মেখে নেব। 15 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আটাটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবারে এখান থেকে আমি 3টে ডো বের করে নেব। এবারে এক এক করে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আমি কিন্তু এই পরোটার ভিতরে পুরটা একটু বেশি করেই দেব। এতে যদি পরোটাটা ফেটেও যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ বেশি করে পুরটা দিলেই কিন্তু এই পরোটাগুলো খেতে বেশি ভালো লাগে। প্রথমে আমি এই পরোটাটাকে ঠিক এইভাবে করে বেলে নেব। যখন কিছুটা বড় হয়ে আসবে তখন এর মধ্যে পুরটা দিয়ে দেব। দেখুন অনেকটাই বড় হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন পুরটা কিন্তু আমি অনেকটা দিয়েছি। এবারে পরোটার মুখটা বন্ধ করে নিয়ে আবারও বেলে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু পরোটাটা অল্প অল্প করে পুর দিয়েও বেলে নিতে পারেন, এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে ভিতরে ঢুকিয়ে দিলাম। এইভাবে হাত দিয়ে এইরকম একটু করে নেব, তাহলে ভিতরের পুরটা কিন্তু সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে যাবে। তারপরে হালকা হাতে এইভাবে করে একটু চেপে নেব। এবারে আমি উপরে আটা ছড়িয়ে পরোটাটাকে বেলে নিচ্ছি। এইভাবে করে হালকা হাতে পরোটাটা কিন্তু দুপাশেই বেলে নিতে হবে। পরোটা বেলা হয়ে গিয়েছে, এবারে আমি সেঁকে নেব। একে একে বাকি পরোটাগুলোও ঠিক একইভাবে বেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি পরোটাটাকে ছেড়ে নিয়ে 4-5 মিনিটের জন্য হতে দেব। তারপরে উল্টে আরেক পাশে 2-3 মিনিটের জন্য হতে দিয়েই তারপরেই 2 টিস্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও পরোটাটা বানিয়ে নিতে পারেন। খুন্তি দিয়ে এইভাবে তেলটাকে চারপাশে ছড়িয়ে দেব এবং একদিকে পরোটাটা সেঁকা হয়ে গেলে আমি আরেক দিকে উল্টে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে পরোটাটা সেঁকে নেবেন, তাহলে দেখবেন দুপাশেই কিন্তু খুব সুন্দর করে সেঁকা হয়ে যাবে। একদম কমপ্লিট হয়ে গেল আমার এই পরোটাটা। আমি বাকি পরোটাগুলো ঠিক একইভাবে করে নেব। এবারে নামিয়ে নিচ্ছি। সবগুলো পরোটা ঠিক একইভাবে একদিকে 3-4 মিনিটের জন্য সেঁকা হয়ে যাবে। তারপরে আরেক দিক উল্টে অপর পৃষ্ঠেও 3-4 মিনিটের জন্য সেঁকে নিয়ে তারপরে আমরা প্রায় 1 থেকে 2 টিস্পুন তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে চারপাশে লাগিয়ে নিয়ে দুপাশেই কিন্তু আমরা খুব সুন্দর করে পরোটাটাকে ভেজে নেব। দ্বিতীয় পরোটাটাও দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিয়ে একে একে সবগুলো পরোটাই কিন্তু আমি ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন।
তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।